প্রথম আমার ক্যামেরা বন্ধু মিন্টু বসাকের মাধ্যমে এখানে যারা উপস্থিত হয়েছেন কালীঘাট তৃণমূল, যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তারা এখানে এসেছেন এবং তাদের এই যে আসার ফ্লো, এই ফ্লোটা ক্রমশ চলছে। কারণ আমরা ক্যামেরার একদিকে যেদিকে মঞ্চ আছে সেদিকে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি প্রচুর দলীয় কর্মী সমর্থক তারা এসেছেন, তারা কেউ দাঁড়িয়ে বা বসে রয়েছেন। তাদের প্রত্যেকের হাতে তৃণমূল কংগ্রেসের যে প্রতীক চিহ্ন নিয়েও কম বিতর্ক এই মুহূর্তে চলছে না। এই প্রতীক চিহ্ন দেওয়া যে পতাকা, সেই পতাকা রয়েছে। আবার যদি তার ঠিক বিপরীত দিকের ছবি দেখি তাহলে দেখব অসংখ্য ছোট ছোট মিছিল এখনো পর্যন্ত এই তারামণ্ডলের দিক থেকে একাডেমি অফ ফাইন আর্টসের দিক, অর্থাৎ যেখানে মঞ্চ তৈরি হয়েছে সেই দিকে আসছে। নিঃসন্দেহে বারবার যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, দোলা সেন তারা বলছেন, সেটা হচ্ছে আজ কর্মীদের ভিড় এইখানে হবে, নেতাদের ভিড় ঋতব্রত শিবির অর্থাৎ মেয়র রোডে হবে। অন্তত কর্মীদের এখানে টানার নিরিখে এখনো পর্যন্ত যা প্রত্যাশা ছিল, এমনকি গতকাল যখন আমরা দোলা সেনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদের বলেছিলেন 2 থেকে 2,500 লোক হবে এবং এই মুহূর্তেও কিন্তু 3,000-এর কাছাকাছি এখানে সমাগম হয়েছে। এবং যারা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। তাদের মধ্যে প্রচুর কালারফুল ফেস রয়েছে। কোথা থেকে এসেছেন দাদা? কৃষ্ণনগর থেকে। এখানে মাথার উপর কি কি আছে, এটা বানাতে কতদিন সময় লেগেছে? এ তো আমার বানানোই থাকে, কিছু চেঞ্জ করেছি, ওই একদিনের ব্যাপার, একদিনে শেষ করেছি। দিদির কাছে কেন এলেন, কি শুনতে চান দিদির কাছে? আগামী দিনে কিভাবে পথ চলবো, দিদি কবে থেকে রাস্তায় নামবেন, কর্মীরা সব দিদির হাতেই আছে, কাছেই আছে। দিদি শুধু একবার সেই বার্তা, কর্মীরা দিদির কাছে রয়েছেন। এখানে সমস্ত শহীদের নাম লেখা রয়েছে। যে 13 জন শহীদ 1993 সালের 21শে জুলাই শহীদ হয়েছিলেন। এবং Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. এই যে বার্তাটা, ছিলাম আছি থাকবো, দিদির পাশে থাকার এই যে বার্তা, এখানে যারা এসছেন তারা প্রত্যেকে এই বার্তাই বহন করছেন এবং এই বার্তাটাই কোথাও না কোথাও আগামী দিনে তৃণমূল কংগ্রেস তাদের 4 মের পরে কার্যত মুখ থুবড়ে পড়া যে সংগঠন, এই সংগঠনকে চাঙ্গা করতে পারে কিনা, এটা রাজনৈতিক মহলের কাছে লাখ টাকার প্রশ্ন। যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিড়লা তারামণ্ডলের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল শিবির বা কালীঘাট তৃণমূল শিবিরের 21 সমাবেশের মঞ্চ এবং সেখানে মানুষের এই ভিড়, যেখানে কর্মীরা অনেকেই এসেছেন এবং যেমনটা দেখাচ্ছিল, ছিলাম আছি থাকবো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম বার্তা নিয়ে এসেছেন এবং মাথার উপর যে প্রতিকৃতি সাজিয়ে নিয়ে এসেছেন তারা, সেখানেও এই কথা লেখা। ভিড় হয়েছে চোখে পড়ার মতো। বিড়লা তারামণ্ডলে এবার সভা করছে 21শে জুলাইয়ের সমাবেশ। রাজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন। আর এরই পাশাপাশি একটু মেয়র রোডের দিকে আমরা নজর রাখি। ঋতব্রত তৃণমূলের কর্মসূচি, সেখান থেকে কি ছবি, শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, একেবারে দেখো, এক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেসের যে নতুন ব্লক রয়েছে, সেই ব্লকের সেক্ষেত্রে প্রথমে তোমাকে আমি দেখাই যে সেখানে কর্মী সমর্থকদের সংখ্যা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে গোটা মেয়র রোডটা কিন্তু কার্যত এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে মেয়র রোডে যতদূর একদম শেষ পর্যন্ত, যেখানে একদম শেষ পর্যন্ত যে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেই সিটিং অ্যারেঞ্জমেন্ট সমস্ত পর্যন্ত কিন্তু কার্যত কিন্তু সেক্ষেত্রে দেখাই যায় সেই গোটা জায়গাটা কিন্তু এই মুহূর্তে ভরে গিয়েছে এবং যারা কর্মী সমর্থকরা যারা এই মুহূর্তে যারা এসেছেন তাদের প্রত্যেকে সেই ছবিটাই দেখাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে কর্মী সমর্থকদের একেবারে এখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং তাদের প্রত্যেকেই কিন্তু এক্ষেত্রে বুকে, অনেকের বুকে ব্যাচ দেখতে পাচ্ছি এবং সেই ব্যাচ নিয়ে কার্যত তারা হাজির হয়েছেন। যেরকম কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলবো। আপনি কোন জেলা থেকে এসেছেন? কোন জায়গা? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে এসেছেন। আজকের এই সভায় আসার কারণ কি? আজকে সবাই এসেছি, আমার প্রতি বছরই আসি আমরা 21শে জুলাইটাকে আমরা পালন করি। এর আগেও আমরা এসেছি, আজও আমরা এখানে এসে বসছি। এখন তো শিবির ভাগ হয়ে গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে এইটা একটা অন্য শিবির, যে শিবিরে একটা নিউ ব্লক তৈরি হয়েছে, নতুন ব্লকের শিবির এটা। হ্যাঁ, দেখুন, দল তো আছে আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় উনি তার রাজ্য হারিয়ে ফেলেছে এবং উনি নিজেই হেরেছেন। উনি তার জন্ম 98 সালে তার
দলকে প্রতিষ্ঠা করেছিলেন। 1926 সালে উনি নিজে এবং তার হচ্ছে তার দল এবং তিনি নিজে হেরেছেন। ওই জন্য নতুন লোক আমরা মানে তৈরি করছি। যার জন্ম আছে তার মৃত্যু আছে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু যে ছবি দেখাচ্ছে সেই ছবিতে দেখাবো যে এক্ষেত্রে পতাকা উত্তোলন করা হচ্ছে এবং সেই পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যত কিন্তু সভার যে কাজ, সেই কাজ কিন্তু কার্যত শুরু করা হচ্ছে এখানে। এবং মঞ্চপতি যাদেরকে এখানে দেখতে পাচ্ছ তাদের মধ্যে কিন্তু এক্ষেত্রে এতদিন আমরা যাদেরকে দেখেছি তার সাথে কিন্তু আরো বেশ কিছু নতুন মুখ আমরা কিন্তু কার্যত দেখতে পাচ্ছি। যে নতুন মুখের মধ্যে অবশ্যই কিন্তু কার্যত এক্ষেত্রে কৃষ্ণা চক্রবর্তীকে আমরা এই মঞ্চে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে কৃষ্ণা চক্রবর্তী আমরা জানি তিনি দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র রাজনীতির সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সঙ্গী তিনি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেই কৃষ্ণা চক্রবর্তীকেও কিন্তু আজকে এই মঞ্চে দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ যে একবারে কৃষ্ণা চক্রবর্তী এই মঞ্চে তিনি রয়েছেন। কৃষ্ণা চক্রবর্তীর সেই ছবি আমি দেখাবো, আমার সহকর্মী কমল জানাকে বলবো সেই ছবি দেখাতে। কৃষ্ণা চক্রবর্তী দেখতে পাচ্ছ যে মঞ্চে তিনি বসে রয়েছেন, যিনি সেই কৃষ্ণা চক্রবর্তী যিনি ছাত্র আন্দোলন থেকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন, কিন্তু আজ পর্যন্ত বরাবর তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে সবসময়। আজকে দেখা যাচ্ছে যে কৃষ্ণা চক্রবর্তী তিনি এই যে মঞ্চ, সেই মঞ্চে তিনি এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে কৃষ্ণা চক্রবর্তীর সেই ছবি দেখতে পাচ্ছ যে একেবারে তিনি বসে রয়েছেন এখানে। এবং এখানে এই মঞ্চ ঠিক এখানে যে মেয়র রোডের যে মঞ্চ হচ্ছে তার থেকে কিছুটা দূরেই কিন্তু সে আরেকটা 21শে জুলাই কালীঘাট শিবিরের 21শে জুলাই মঞ্চ রয়েছে, যে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। কিন্তু কার্যত সেই মঞ্চ সেরে কৃষ্ণ চক্রবর্তীকে দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু এই মঞ্চে তিনি এসে উপস্থিত হয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।